যারা ছোটবেলায় নিজের মা বাবাকে হারায়া ফেলে এরা জানে রে মা বাবার কি পরিমাণের দাম। এই যে গত 3 দিন আগে জামালপুর রেল স্টেশনের মধ্যে আমি গেলাম, ওখানে আমার প্রোগ্রাম। ওই প্রোগ্রাম শেষ করে এক জায়গায় চা পান করার জন্য একটা দোকানের মধ্যে বসলাম। একটা ছেলে যায় বলে, হুজুর ওই জায়গার মধ্যে বার্গার বানায়, আমার বার্গার খাইতে বড় মনে চায়, হুজুর গো এটা বার্গার খাওয়াবেন? আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, একটু চাটা শেষ করে এরপরে তোমাকে বার্গার আমি অবশ্যই খাওয়াবো। আমি চা পান শেষ করে এরপরে তাকে সঙ্গে করে লইয়া ওই বার্গারের দোকানে গেলাম। আমি বার্গারওয়ালারে বললাম, একটা বার্গার তারে দিয়া দাও। এবার ওই দোকানদার বলে, হুজুর তারে যে দিবেন তারে চিনেননি? বলে, না না আমি চিনার দরকার নাই। বলে, তার পরিচয় জানেননি? বলে, পরিচয় জানারও দরকার নাই। বলে, এরপরেও একটু জিজ্ঞেস করেন না কেন সে আপনার কাছে এই রাতের বেলা বার্গার চাইল। আমি তার এক সাইডে নিয়ে যাইয়া একটা টেবিলের মধ্যে বসাইলাম। আমি তারে জিজ্ঞাসা করলাম, ছেলে রে এই গভীর রাতে এত ছোট বয়সে কেন তুমি এই জায়গার মধ্যে পড়ে রইলা? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? তোমার কি পরিবারের কেউ নাই? তুমি আমারে জানায়া দাও। ওই ছোট বাচ্চাটা বলে, হুজুর এই জগতে আমার কেউ নাই, আমি এই জগতে আমার মারেও হারাইছি, আমার বাবাও নাই, আমার পরিবারের কেউ নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, এই জায়গায় বড় হইতেছি, এজন্য পেটের ক্ষুধার যন্ত্রণায় আপনার দরবারে একটা খানা চাইলাম, যাতে করে পেটের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ হয়ে যায়, এরপরে আমি এক পাশে যায় ঘুমায়া যাব। হুজুর ও বান্দারা, ওই এতিম জানে যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় যারা মা বাবা হারা যায় এরা জানে মা বাবার কি পরিমাণে দাম। একটা 70 বছরের মুরব্বীর দিকে তাকায়া দেখ, ওই মুরব্বীও যদি 70 বছরের পরে ওনার মাকে হারায়া ফেল, দেখবেন চায়ের দোকানে যাওয়ার পরে কারো সাথে কথা কয় না, চোখের পানি ফালায় ফালায় কান্না করে। মুরব্বী রে কেন তুমি কান্না করো? মুরব্বী দেখবেন চোখের পানি ফালায় বলে, রে আমার বুড়ো একটা মা ছিল, ওই মাটা দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে গেল। আমার বাবা ছিল আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। একটা মুরব্বী হইয়াও মা বাবা বুড়া বয়সে হারাইয়াও চোখের পানি ফালায় কান্না করে। ও এলাকার মানুষেরা, এই গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমানেরা, এই জায়গায় তো এমনও আছো যাদের মা নাই, যাদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এই জায়গা থেকে যখন বাড়ি যাও, বাড়িতে যাওয়ার পরে মায়ের আদর অনেকে আছে পায় না, বাবার আদর অনেকে আছে বিন্দু মাত্র পরিমাণ পায় না। মায়ের সন্তানদের ডাকও দেয় না, কারণ মা তো কবরের মধ্যে চলে গেছে। ও বান্দারা, আব্দুল্লাহ জুলবাদাইন আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছোটবেলায় যখন মাকে হারায়া ফেললো, বাবাকেও যখন হারায়া ফেললো, এমন এতিম হয়ে গেছে, চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়। আব্দুল উজ্জার জীবন কাহিনী কেমন জানো বান্দা? একটু মনোযোগের কান লাগায় শুনে যাও। দেখো দেখো, চোখ দিয়ে অটোমেটিক একটু ঘরে ঘরে পানি ফালাইতে পারো কিনা। একটা সাহাবীর মায়ায় পড়ে একটু যদি চোখের পানি ফালায় যদি কান্না করতে পারো, হাসরের ময়দানে আমার মাওলার দরবারে বলা যাবে, আল্লাহ তোমার নবী বলেছে আসহাবিক নুজুম, আমার সাহাবীরা তারকারাজির ন্যায়, এরা বিলা হিসাব মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে ওদিন বলবা, ও দয়ার মালিক, আমার এলাকায় এক হুজুর এসেছিল, ওই হুজুরের বয়ান শুই না, আমি সাহাবার কাহিনী শুই না, চোখের পানি ফালায়া কান্না করেছি। আল্লাহ গো, এই উসিলায় তুমি আমাকে মাফ করো বানা। সাহাবীরা যারা আমার নবীর চেহারা মুবারক দেখলো, আমার নবী জানায়া দিল, যারা আমারে দেখছে ওরা কশিন গেলেও জাহান্নামে যাবে না। ঈমান আনার পরে যারা নবীর চেহারা মুবারক দেখতে পাইল, এদের জন্য রেডি রয়েছে আমার মাওলার জান্নাত।